মানব জীবনে সম্মান বা গুরুত্ব জীবনের একটা অপরিহার্য অঙ্গ। এটা ছাড়া জীবনে বাঁচা প্রায় অসম্ভব। সেই সম্মান আপনি জীবনে কিভাবে রাখবেন বা স্থায়ী করবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমরা ঈশ্বর সৃষ্ট জীব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে তৈরি করেছেন। সে প্রাণী বলুন, যে কোনো ধরনের উদ্ভিদই বলুন, দেখতে একই রকম হলেও কিন্তু প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা একটা পার্থক্য আছেই। দেখে হয়তো মনে হবে যে এই ব্যক্তি বা এই জীবটা একই রকম দেখতে, দুজনে হুবহু এক, কিন্তু হুবহু কোনোদিনও এক হয় না। ঈশ্বর সৃষ্ট প্রত্যেকটা জীবই একটা ইউনিক পিস। এখানেই হচ্ছে ঈশ্বরের মাহাত্ম্য, যেটা মানুষ কিংবা মেশিন সেটা করতে পারে না। তো এই প্রত্যেকটা জীবের বিশেষত আজকের আলোচনা যেটা আমি করছি মানুষ নিয়ে, মানুষের ক্ষেত্রে সেই বিষয়টার উপরে আজকে আলোকপাত করা হবে। তো প্রত্যেকটা জীবেরই একটা ইউনিক কোয়ালিটি আছে, যেটা মানুষের মধ্যেও আছে। এবং মানুষ যদি সেই কোয়ালিটি, নিজের মধ্যে যে একটা ইউনিক কোয়ালিটি আছে, সেটা যদি মানুষ আবিষ্কার করতে পারে বা বুঝতে পারে যে আমার মধ্যে এই কোয়ালিটিটা আছে, তাহলে কিন্তু তখনই সেই ইউনিক পিস হয়ে যাবে এবং তখনই কিন্তু তার সমাজে একটা আলাদা গুরুত্ব বা একটা দাম সে তখন পেয়ে যায় এবং ওই ব্যক্তি তখন বিখ্যাত হয়ে ওঠে। এটাই হচ্ছে মূল বিষয়। তো বিষয়টা হলো, এই আবিষ্কারটা যারা যত তাড়াতাড়ি করতে পারে ততই তারা তাড়াতাড়ি সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সমাজে অসাধারণ হয়ে উঠতে পারে। আর সেই অসাধারণত্বই তার গুরুত্ব বাড়ায় বা সম্মানকে ধরে রাখে। মানুষ তখন তাকে সম্মান করে। এই গুণটা একটু একটু করে মানুষ তার মধ্যে আবিষ্কার করতে থাকে, আর সে তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিছু মানুষ আছে যারা অপরেরটা দেখে নকল করার চেষ্টা করে, নিজের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটাকে সে চিনতেই পারে না। এর দরুন কিন্তু তার সমাজে পিছনে সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে তখন তার স্থান হয়। বিষয়টা যদি একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখবেন, কারো হয়তো খুঁটিনাটি কাজ করতে বেশ অভ্যস্ত, অর্থাৎ তার মেকানিক্সে একটা আলাদা টেন্ডেন্সি আছে। এবার তিনি কিন্তু সেই মেকানিক্যাল কাজে তার একটা আলাদা দক্ষতা রয়েছে এবং তিনি যদি তিনি সেই মেকানিক্যাল কাজে নিজেকে কাজে লাগান বা নিজের বুদ্ধিটাকে কাজে লাগান, সেখানে বেশ দক্ষ হয়ে উঠতে পারবেন এবং কাস্টমারও বেশ প্রচুর পাবেন, বা সেটা নিয়ে তিনি তার জীবনটাকে নির্বাহ করতে পারবেন। আবার কেউ হয়তো বাচনভঙ্গিতে পটু, বা তিনি কথাবার্তা বলায় বেশ পটু, তিনি কিন্তু বেশ রাজনৈতিক নেতা হতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি এই কথাটা, এই ইউনিক কোয়ালিটিটার উপরেই জোর দিচ্ছি, বা সেই বিষয়টার উপর কথাটা আমি বলছি, যে এই ধরনের একটা ইউনিক কোয়ালিটি প্রত্যেকের মধ্যেই রয়েছে। কিন্তু সেই ইউনিক কোয়ালিটিটাকে নিজেকে আবিষ্কার করতে হবে বা নিজেকে বুঝতে হবে যে আমার মধ্যে কোন কোয়ালিটিটা আছে, এবং সেটাকে ধরেই পরবর্তীতে নিজের জীবিকা নির্বাহ করার যে পথ, সেটাকে বেছে নিতে হবে। সেই ইউনিক কোয়ালিটি যদি খুঁজতে কারো অসুবিধে হয় বা সে বুঝতে না পারে, তবুও কিন্তু নিজের গুরুত্ব বাড়াতেই হবে। কারণ গুরুত্ব যখন আপনি আপনার নিজের সম্মান বাড়াবেন, বা আপনি যখন নিজেকে সম্মান করবেন বা নিজের গুরুত্ব বাড়াবেন, তখন বাকি মানুষেরাও বা আশেপাশের মানুষরাও তখন কিন্তু আপনাকে গুরুত্বটা দেবে। যেমন আরো কিছু কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। সমাজে যখন আমরা মানুষের সঙ্গে চলাফেরা করি বা মেলামেশা করি, তখন অযথা কারোর কথার মধ্যে না যাওয়া, যেচে কোনো উপদেশ দিতে না যাওয়াটাই ভালো। কারোর দিকে হয়তো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা, সেটা না করাটাই ভালো। কারোর হাসিতে অযাচিতভাবে হেসে ওঠা, এটাও ঠিক নয়। তো এই সমস্ত থেকে যতটা নিজেকে সরিয়ে নেওয়া যায় ততটাই ভালো। তাছাড়াও মার্জিত পোশাক পরিধান করা, নোংরা বা ছেঁড়া পোশাক বর্জন করা, বেশি বকবক না করা, এই ধরনের কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজের গুরুত্ব বাড়াতে গেলে কিন্তু অবশ্যই আমাদের মেনে চলতে হবে। আরও কিছু বিষয় আছে, যেমন সমস্ত বিষয়ে কিছু না কিছু জ্ঞান রাখা। মানে কেউ কিছু বললো আর আপনি সেখানে কোনো কিছু উত্তর করলেন না, সেটা ঠিক নয়। আপনাকে কম জানুন, কিন্তু দু একটা কথা বলে সেই বিষয়টাকে এড়িয়ে যাওয়া বা কাটিয়ে যাওয়া। আবার এই সমস্ত বিষয়ে, না জানা বিষয়ে যদি অতিরিক্ত বলা যায়, তাহলে কিন্তু সেখানে আবার কিছু ঘুরতে কেউটে বেরিয়ে যাবে। সেই জন্য এখানে কথাবার্তা দু একটা কথা বলেই সেটাকে পাশ কাটিয়ে যাওয়াটাই বেটার। আরও একটা যেটা বিষয়, সেটা হচ্ছে নিজের সম্মান বা গুরুত্ব বাড়াতে গেলে আর একটা বিষয়ের দিকে আমাদের নজর করতে হবে। সেটা হচ্ছে আমাদের আর্থিক সঙ্গতি সম্পূর্ণ কিন্তু হওয়াটাও একটা ভাইটাল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ অংশ এর। এবার আপনারা হয়তো বলবেন যে আর্থিক সঙ্গতি সম্পূর্ণ হতে চাইলে তো আর হওয়া সম্ভব নয়, সেটা তো একটা কঠিন বিষয়। তার জন্য পয়সা কড়ির দরকার, বা সহায় সম্পত্তির দরকার, বা অনেক কিছু বিষয় রয়েছে। যাই হোক, তো আপনি এর জন্য অন্য কিছু করার দরকার নেই। এর জন্য আপনি যে কাজটা করছেন সেটাকে একটু অন্যভাবে করুন।
মানে সবাই ধরুন আপনি যে কাজ করছেন, আপনার পাশে যিনি আছেন তিনিও হয়তো একই রকম কাজ করছেন। তো এবার আপনার কাজটাকে আপনি একটু ইউনিকলি করুন, মানে একটু আলাদাভাবে করুন। ধরুন আমি চায়ের দোকান করি, এবার আমার পাশের যে দোকানদার আছে তিনিও চায়ের দোকান করেন। কিন্তু এবার আপনি যে চায়ের দোকান করছেন, সেই চায়ের দোকানে আপনার কাজটাকে আপনি একটু ইউনিকনেস নিয়ে আসুন। সেটা কিভাবে নিয়ে আসবেন? ধরুন আপনি আপনার চায়ে আপনি চাতে একটু কফি টেস্ট দিয়ে দিলেন, দামটা আপনি একই রাখলেন। তো এখানে এক্ষেত্রে যখন আপনি এই কাজটা করবেন তখন দেখবেন আপনার কাস্টমারটা কিন্তু বেড়ে গেছে। দামটা আপনি একই রাখলে যেহেতু রাখছেন, তাতে কাজে দেখবেন কাস্টমারটা আপনার এখানে বেড়ে গেছে। আমি বলছি না যে আপনাকে এটাই করতে হবে, সেটা বাদ দিয়ে আপনি হয়তো অন্য কিছুও করতে পারেন এর সঙ্গে, মানে মোট কথা ইউনিকনেস রাখতে হবে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি এখানে চায়ের দোকানের কথা বললাম, সেটা বাদ দিয়ে আরো হাজারো ব্যবসা আছে, সেগুলো সেই মতো করে একটু করে ইউনিক করে নিয়ে আয়টাকে বাড়াতে হবে, কাস্টমার বাড়াতে হবে। কাস্টমার বাড়লেই আয়ও বেড়ে যাবে। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যদি বিষয়টা কেউ যদি চাকরি করেন বা সেটা যদি ছোট চাকরি হয়, সেক্ষেত্রে কম বেতনের হয়, তবে পাশাপাশি অন্য কিছু করা যেটাতে আপনার ভালো লাগে বা দক্ষতা আছে সেটা করা। মোট কথা সচ্ছলভাবে চলতে হবে, কুড়েমি করা যাবে না। সেক্ষেত্রে পরিশ্রম করতে হবে, একটু কুড়েমি করা যাবে না, অধৈর্যও হওয়া যাবে না। তো এই বিষয়গুলো দেখে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যারা আমরা বড় চাকরি করি বা যারা করেন, তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, সেটাতে তো মানুষ এমনিতেই সচ্ছল থাকে। তবে নিজের গুরুত্ব বজায় রাখতে হবে। এখানে একটা কথা উল্লেখ্য এই গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গুরুত্ব বাড়াতে গিয়ে আবার মিছামিছি অহংকার করা যাবে না বা অযথাই দাম বাড়ানো যাবে না। ধরাকে সরাগান করলেই কিন্তু মুশকিল। যেখানে যেটুকু প্রয়োজন সেখানে সেইটুকুই নিজের গুরুত্ব দেওয়া, পাশাপাশি যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকেও গুরুত্ব দেওয়া, কিন্তু যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাকে অ্যাভয়েড করাই ভালো। তবে সব ক্ষেত্রে এটা আবার ঠিক নয়, স্থান কাল পাত্র দেখে এটা করা উচিত। যারা সত্যিকারের ভালো মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করাই শ্রেয়। তো এই সম্মান বাড়ানো প্রসঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাউকে কিছু দান করা। যেটা আমরা মনে করি যে কাউকে কিছু দান করলে আমাদের সহায় বা সম্পদ আমাদের কমে যাবে, কিন্তু বিষয়টা তা নয়, সম্পূর্ণই এর বিপরীত। আমরা যখন কাউকে কোনো কিছু দান করব বা প্রদান করব, তখন আমাদের সহায় সম্পদ ঈশ্বর আমাদেরকে তার 10 গুণ বা আরো অনেক গুণ বেশি করে রিটার্ন করবেন বা দিয়ে দেবেন। এটাই হচ্ছে মূল কথা। সে আপনি হয়তো বা আমি হয়তো বেশি দিতে পারবো না, কিন্তু দেওয়ার অভ্যাসটা থাকলেই হলো। সেটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হতে পারে, পাখিদের খাওয়ানো হতে পারে, কুকুরদের খাওয়ানো হতে পারে, বা অথবা গরিব বা দুস্থ কাউকে সাহায্য করাও হতে পারে, হলেই হলো। সেটা হলে দেখবেন যে আপনাকেও ঈশ্বর দিচ্ছে। সে আপনি যদি ঈশ্বরে বিশ্বাস নাও করেন তবুও দিন, দিয়ে যান, কারণ প্রকৃতি সবসময় রিটার্ন করে। প্রকৃতি কোনোদিন কাউকে কোনো কিছু দেয় না। আপনি যা দেবেন তার পরিবর্তে হিসাবেই আপনাকে আবার সেটা ঈশ্বর বা প্রকৃতি সেটা আবার রিটার্ন করবে। এই হচ্ছে মোদ্দা কথা। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা উল্লেখ করাটাই শ্রেয়। কারণ দান করে বা কাউকে কিছু দিয়ে যদি সেটা আমরা আবার অহংকারের পর্যায়ে নিয়ে যাই, সেটা কিন্তু ঠিক হয় না, এটা উচিত নয়। ওটা করলে তার গুরুত্ব বা তার মানটা, আপনি যে করলেন দান করলেন, সেটা কিন্তু অনেকাংশ কমে গেল। আরো একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো, তখন যেহেতু আমরা সম্মানের প্রসঙ্গে আসছি, তো সুতরাং আমরা যখন কথা বলবো, কথা বলার সময় আমরা তার চোখের দিকে চোখ রেখে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবো, এবং কথা যেগুলো বলবো সেগুলো যেন স্পষ্ট হয় এবং আশেপাশে যারা রয়েছেন তারা যেন পরিষ্কার বুঝতে পারে আমি অ্যাকচুয়ালি কোন বিষয়ের উপর কথাটা বলছি। এখানে কথা বলতে গিয়ে যদি কোনো কথা ভুলও বলে ফেলি, তবে সেটা পর মুহূর্তে সেটাকে ঠিক করে নেওয়া এবং সেটা আত্মসম্মানের সঙ্গে।